আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। মাছের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব একদম তাজা ফ্রেশ রুই মাছের ঝোল। এই রুই মাছের ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রান্না করাটাও খুবই সহজ, কমন একটি রান্না, কম বেশি সবাই এটা রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে বড় সাইজের রুই মাছ নিয়েছি রান্নার জন্য। আর মাছের পিসগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি। মাছগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে মাছের মধ্যে মশলাটা সুন্দর মতো মিশে যায় আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে গাদা পেটি সব মিলিয়েই নিয়েছি মাছগুলো, সাথে লেজার অংশটাও নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি রান্নার জন্য। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিচ্ছি। পেঁয়াজটা আমি এখন একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা চাইলে বেটেও ব্যবহার করা যাবে। অল্প আঁচে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। চাইলে টমেটো কুচি করেও দেওয়া যাবে। টমেটো পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমি আজকের এই মাছ রান্নাতে কোনো আদা রসুন ব্যবহার করব না। আদা রসুন ছাড়াই এই মাছের ঝোলটা রান্না করব। আদা রসুন ছাড়া মাছের ঝোলটা রান্না করলে খুবই টেস্টি হয়, মাছের আসল স্বাদটা পাওয়া যায়। তবে যারা এখানে আদা রসুন ব্যবহার করতে চান তারা করতে পারেন। পেঁয়াজ টমেটো একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে। আমি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি আর নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। 2 চা চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এখন দিয়ে দেব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ করে। একটুখানি পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়, আর এই পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্টটাও ততটাই বাড়বে। রুই মাছের এই ঝোল অনেকভাবেই রান্না করা যায়, এক একজন এক একভাবে রান্না করে। আমিও কয়েকভাবে রান্না করি। তো আজকে যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এখন আলতো করে নেড়েচেড়ে মাছটা কষিয়ে নেব। মশলার সাথে এই পর্যায়ে মাছটা যত ভালোভাবে কষানো হবে মাছের মধ্যে মশলাও মিশে যাবে আর মাছগুলো খেতেও অনেক টেস্টি হবে। আমি মাছগুলো আজকে কাঁচা কষিয়ে তারপরে রান্না করেছি। মাছগুলো চাইলে হালকা ভেজে নিয়েও এই ঝোল তরকারিটা রান্না করে নেওয়া যাবে। তবে মশলার সাথে এভাবে তাজা মাছটা কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অল্প আঁচে আমি 5-6 মিনিটের মতো মশলার সাথে মাছটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি ঝোলটা একটু পাতলা টাইপের রাখবো, সেভাবেই পানি দিয়েছি। তাজা মাছের পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। মাছের ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আঁচে মাছটা চুলার উপর কিছুক্ষণ রেখে দেব। ভাজা জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। মাছের ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোল এরকমই রেখেছি, এর থেকে আর বেশি টানাবো না। মাছটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো মাছ। তারপরে এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার রুই মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই মাছের ঝোলটা। খুবই সহজ একটা পদ্ধতিতে আজকের এই রুই মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।